কি অবস্থা সবার। দেশীয় সিনেমায় প্রথমবারের মতো অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। এমনটা আমরা আরও 4-5 বছর আগেই চেয়েছিলাম যে তানজিন তিশা সিনেমায় আসুক, কিন্তু ব্যাটে বলে আর সেরকমভাবে মিলেও নাই, আমরাও আর আমাদের ইচ্ছাটা পূরণ করতে পারি নাই। তবে ফাইনালি এবার এই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। তানজিন তিশা এবার ফাইনালি সিনেমায় আসতে যাচ্ছে। অর্থাৎ যে তানজিন তিশাকে আমরা ছোট পর্দার বিভিন্ন চরিত্রে আমরা দেখে এসেছি, ঠিক সেই তানজিন তিশাকে আমরা এবার বড় পর্দায় দেখব। আর সেটা হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের পাশে। বিশ্বাস করেন, দারুণ একটা জুটির আভাস পাওয়া যাচ্ছে এবং দারুণ একটা জুটি ডালিউড ইন্ডাস্ট্রি পেতে যাচ্ছে। এই যে মেগাস্টার শাকিব খান এবং তানজিন তিশা, যা একটা জুটি হবে না, যদি ঠিকঠাক মতো চরিত্রটা ফুটিয়ে তুলতে পারে, তাহলে কী যে একটা জুটি হবে বলতে পারতেছি না। এর আগেও 2021 সালে যখন শাকিব খানের পাসওয়ার্ড সিনেমা নির্মিত হবে, তখন রিউমার উঠেছিল, যে রিউমার না, মোটামুটি কনফার্ম ছিল যে পাসওয়ার্ড সিনেমাতে শাকিব খানের পাশে তানজিন তিশাকে রাখা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয় নাই। কী কারণে হয় না সেটা বলতে পারবো না। তো তারপর থেকে মনে করেন যে তানজিন তিশারও মত ছিল, একাধিকবার সে চেয়েছে সিনেমায় আসার জন্য, কিন্তু ওই যে আহামরি কোনো ভালো গল্প সে পাচ্ছিল না, যে কারণে সে এতদিন সিনেমা ইন্ডাস্ট্রিতে আসে নাই। 2021 সালের পর থেকে তানজিন তিশা যেভাবে রোমান্টিক জনরা থেকে শুরু করে বিভিন্ন চরিত্রে, বিভিন্ন নাটকে, বিভিন্ন জনরার যেভাবে তিনি বিভিন্ন চরিত্রে কাজ করে যাচ্ছেন, এবং নাট্য ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি ভিন্ন চরিত্রে কাজ করা ফিমেল অ্যাক্ট্রেসদের মধ্যে তানজিন তিশা সবচেয়ে এগিয়ে রয়েছে। তার লুক বলেন, ফিটনেস বলেন, সব দিক থেকেই সে পারফেক্ট সিনেমায় কাজ করার জন্য। তানজিন তিশা এর আগেও বেশ কিছু ইন্টারভিউ বলেছে যে সে শুধু একটা ভালো গল্পের অপেক্ষায় আছে, ভালো একটা কমার্শিয়াল গল্পের অপেক্ষায় আছে, যে গল্প তার মন ছুঁতে পারলে সে সিনেমা করবে, মানে সে আগ্রহী। এখন সেটা বেটে বলে মিলে গেল। শাকিব খানের আসন্ন ডিসেম্বর মাস উপলক্ষে একটা সিনেমা নির্মিত হবে। সেই সিনেমাটা পরিচালনা করবেন সাকিব ফাহাদ। সেই সিনেমাটা একজন অনেক রিউমারই হচ্ছে যে মেজর অফিসারের ভূমিকায় থাকতে পারে, তারপর অনেক কিছু রিউমার উঠছে। বাট ফাইনালি একটা অ্যানাউন্স আসার পর আমরা বুঝতে পারবো যে আসলে শাকিব খানের চরিত্রটা কী থাকতে যাচ্ছে। আর এই সিনেমাতেই নায়িকা হিসেবে থাকছেন তানজিন তিশা। ইট ইজ কনফার্ম, তানজিন তিশা শাকিব খানের নায়িকা হতে যাচ্ছে, এটা কনফার্ম। দেখেন একটা জিনিস দেখেন, আমরা শাকিব খানের ভক্তরা এক সময় আন্দোলন করতাম যে নতুন জুটির জন্য আমরা অপেক্ষায় বসে থাকতাম। এই যে যখন এককেন্দ্রিক হয়ে গেছিলো, যে এই যে অপু বিশ্বাসের সাথে সিনেমা করতেছে বছরের পর বছর অপু বিশ্বাসের সাথেই, তারপর ওই জুটি গেল, তারপর এই যে বুবলি আসলো, মানে শাকিব খান আর বুবলি, বছরের পর বছর শাকিব খান আর বুবলি। এখন কিন্তু সেই রেওয়াজ আর নেই। এখন আমরা না চাইলেও প্রতি মুহূর্তে, প্রতিটা সিনেমায় নতুন নতুন জুটি আমরা পেতে চলেছি। আর এটা অবশ্যই একটা ভালো সিদ্ধান্ত, ভালো দিক, ইন্ডাস্ট্রির জন্যও ভালো। এই যে কিছুদিন আগে শাকিব খানের সাথে নাট্য ইন্ডাস্ট্রির একটা নায়িকার সিনেমা রিলিজ হলো, সাবিলা নূরের তাণ্ডব সিনেমায় আমরা একটা জুটি পেয়েছি। কিন্তু ওই জুটিটা কি আপনাদের কাছে আহামরি ভালো লেগেছে? সাবিলা নূর কিন্তু মোটামুটি ভালো একজন অভিনেত্রী, বাট ওই যে চরিত্রটা ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে পারে নাই, বা চরিত্রটা ঠিকঠাক মতো স্পেস পায় নাই, যে কারণে সাবিলা নূর কিন্তু আলোচনার টপিকে আসতে পারে নাই। এসেছে কে? জয়া আহসান। কারণ মূল গল্প জুড়ে জয়া আহসান বেশি ফোকাস পেয়েছে। তো আমি বেসিক্যালি বলবো যে তানজিন তিশা যেহেতু দীর্ঘদিন পর সে সিনেমাতে আসতেই যাচ্ছে, অন্ততপক্ষে সাকিব ফাহাদের কাছে আমার বিনীত অনুরোধ যেন শাকিব খানের মূল সিনেমাটা তো শাকিব খানকে ঘিরেই, তবে তানজিন তিশাকেও যেন একটা ভালো চরিত্রে ভালো একটা স্পেস দেওয়া হয়, তার চরিত্রটাকে যেন গুরুত্ব দেওয়া হয়, যেন সে প্রপার গুরুত্বটুকু পায়, এবং আমরা যেন সেটা নিয়ে আলোচনা করতে পারি, সেই জন্য টপিকে আসতে পারি, আমরা অন্ততপক্ষে এটা চাই। এবং 2025 সালে যেহেতু ডিসেম্বর মাসে মুক্তি পাবে, 2025 সালে বেস্ট একটা জুটি হিসেবে শাকিব খান এবং তানজিন তিশা আসুক। তানজিন তিশার অভিনয় আমার কাছে খুব ভালো লাগে, তার লুকটা তো অসাধারণ,
তার প্রত্যেকটি নাটকে আমার কাছে খুব ভালো লাগে, অভিনয়েও সে খুব পারদর্শী, শাকিব খানের পাশে দারুণভাবে মানাবে। এবং এই সিনেমাটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে এবং এই বছরের শেষে ডিসেম্বর মাসে মুক্তি উপলক্ষে এটা নির্মাণ করা হচ্ছে, অর্থাৎ ঈদ ছাড়াও সেটা রিলিজ করা হবে। শাকিব খান আগামী সপ্তাহে দেশে ফিরবেন এবং দেশে ফিরেই এসব সিনেমার অ্যানাউন্স আসবে। তারপর সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে এবং এটা ইট ইজ কনফার্ম যে শাকিব খানের এই সিনেমা, শাকিব ফাহাদের এবং শাকিব খানের যে সিনেমাটা আসতেছে, এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করতে যাচ্ছে তানজিন তিশা। তো বন্ধুরা, তোমাদের তানজিন তিশাকে কেমন লাগে, তানজিন তিশার অভিনয় তোমাদের কাছে কেমন লাগে, আর শাকিব খানের পাশে তানজিন তিশাকে কেমন মানাবে সেটা তো অবভিয়াসলি বলে যাবে। তো তোমরা কতটুকু খুশি এই নতুন জুটি পেয়ে, নাকি তানজিন তিশাকে তোমাদের পছন্দ না, অন্য কাউকে নেওয়া উচিত, অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। আপাতত এতটুকুই আপডেট ছিল, বাকি আপডেটগুলো পরে জানিয়ে দেওয়া হবে। কেমন, বাই বাই।